হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আমার ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি দেখতে তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে। আগের দিন রাত্রেবেলায় আমি আটাটা মেখে ফ্রিজে একটু তেল বুলিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে আটাটা খুব ভালো থাকে। নাহলে কিন্তু আটাটার মধ্যে একটা কালো কালো দাগ হয়ে যায়। কিন্তু যদি একটা তেল দিয়ে আটাটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু আটাটার মধ্যে কোনো দাগ হবে না, আটাটা খুব ভালো থাকবে। তো দেখো, আমি কিন্তু এদিকে মেয়ের লুচি ভেজে নিয়েছি। লুচির সাথে আজকে দেবো একটু আলু ভাজা, কারণ ওর আজকে ইচ্ছা হয়েছে স্কুলের লুচি আর আলু ভাজা টিফিনে নিয়ে যাবে। ও কিন্তু চাউমিন ম্যাগি খুব একটা খেতে চায় না। স্কুলের টিফিন আমার রেডি করা হয়ে গেছে। এরপর হচ্ছে মনুকে খাওয়ানোর পালা। তা আজকে ওর জন্য আমি একটু গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম। তাই সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে 2 গ্লাস ভাত খাইয়ে দিচ্ছি। ওকে 2 গ্লাস ভাত খাইয়ে পাঠালে মনে হয় যাক বাবা, একটুখানি খেলেও পেটটা তো খানিকক্ষণ ভরে থাকবে। তো দেখো, ওকে খাওয়ানো হয়ে গেছে, খাই ওকে স্কুলের জন্য রেডিও করে দিয়েছি। হিট সিস্টেম হলে জুতোটা নিজেই পরে নিত, যেহেতু এটা লেস বাঁধা তাই নিজে পরতে পারে না, তাই ওর জুতোটাও এখন আমি বেঁধে দিচ্ছি। আর কাল রাত্রিতে রায় একটুও ঘুমায়নি, তাই রায় আর দিদি যখন স্কুল যাচ্ছে রায় আজকে ঘুমাচ্ছে, নাহলে অন্যদিন কিন্তু রায় ঘুম থেকে উঠে পড়ে। তো মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তো দেখো, বাইরেটা এতটা রোদ দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, এখন কিন্তু বাজে মাত্র 7টা 10। আজকে কাচাকুচি খুব একটা বিশেষ কিছু ছিল না, তাই যেটুকু ছিল হাতেই কেচে নিলাম। কেচে কাপড় কটাকে মিলে এরপর আমি স্নানে ঢুকবো। স্নান সেরে এখনও পুজো, রান্না, খাওয়া, চান সব কিছু পড়ে আছে। সকালবেলাটা যে কীভাবে পেরিয়ে যায় কিছু বুঝতেই পারি না। সকালবেলাটা পুরো তাড়াহুড়োর মধ্যে দিয়ে পেরিয়ে যায়, স্নান, রান্না, চান, পুজো, খাওয়ানো, নিজে খাওয়া সব কিছু করতে। আশা করছি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে। তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক। রায়কে আজকে সকালবেলায় ন্যানপ্রোর সাথে দিয়েছিলাম একটু হুইট সেরেলাকটা। তোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আরেকবার, যেহেতু কালকে রাত্রেও ঘুমটা একদমই হয়নি। আর আমার সকালবেলায় বসা বলতে শুধুমাত্র চাটুকু খেতে যেটুকু সময় লাগে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে চা খেতে খেতে কিছুটা গল্প করে নিচ্ছিলাম। আর আমায় জিজ্ঞাসা করে আজকে কি রান্না করছো, মেনুতে আজ কী আছে। তো আজকে মেনুতে আছে একটু লাউয়ের তরকারি করব, সাথে একটু মাছ ঝাল করব, আর একটু ডাঁটা আলু দিয়ে কুমড়ো তরকারি করব। আর রায়ের জন্য একটু ঝিঙে দিয়ে ঝোল করে নেব, সাথে থাকছে ডাল। বাইরে তো প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে মনে হচ্ছে না কিছু রান্নাবান্না করি বা কিছু খাই, কিন্তু কি করব, কিছু তো করার নেই, রাঁধতেও হবে, খেতেও হবে। দুটো মেয়ে আছে, তাদেরকেও সামলাতে হবে। আর অন্য বছরের তুলনায় এই বছর গরমটা যেন খুব বেশিই পড়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউয়ের তরকারিটা বসানো হয়ে গেছে। এরপর আমি মাছ ঝাল দেওয়াটা বসিয়ে নেব। মাছ ঝাল দেওয়ার জন্য এদিকে আমি নিয়েছি 2 রকমের সরষে আর একটুখানি পোস্ত নিয়েছি। তো চলো এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিই। আর সামান্য একটু পেঁয়াজ কুচি লাগবে, আর বিশেষ তেমন কিছুই লাগবে না মাছ ঝাল দেওয়া করতে, আর একটা টমেটো। তো প্রথমে কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি এই বেটে রাখা সর্ষে পোস্তটা অ্যাড করে নেব। সর্ষে পোস্তটা অ্যাড করে নেওয়ার পরে তার মধ্যে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি টমেটোটা অ্যাড করব। টমেটো অ্যাড করে আবার একটু কষিয়ে নিয়ে তার মধ্যে জলটা ঢেলে নেব। তো দেখো, এদিকে আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমার মাছের ঝাল রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো আর দেরি না করে এরপরে খেয়ে নিই। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। পাশের রুম থেকে রায় আর রায়ের পাপা চিৎকার করছে, জানি না কি হচ্ছে। তো চলো দেখে আসি ওরা চিৎকার করছে কেন। মেয়ের অবস্থা দেখো, বিয়ে বাড়ি যাবো বলে লিপস্টিকটাকে বের করে রেখেছিলাম, এখন লিপস্টিকটা নিয়ে পুরো হাতে লাগিয়েছে, হাতের সাথে সাথে খাটেও লাগিয়েছে। উঠবে, এই যে হাতের ছাপ দিয়ে রেখেছে গোটা ঘর। এদিকে কি হচ্ছে এটা? আমি কি নিয়ে সাজুগুজু করবো? এই যে
আমি কি নিয়ে সাজুগুজু করবো এরপর? ইস 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 ইস, এই নাও, যেটুকু বাকি ছিল সেটা উদ্ধার করে দিল, আর কিচ্ছুটি বাকি রইলো না। চলো 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 ছি 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 ছি। আর ভিডিও বানাতে হবে, চলো। তুই বড় হ, তো সব এগুলো আমি দেখাবো, সব এগুলো তুলে তুলে রাখছি আমি।